হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে বিএসসি নার্সিং করার কথা ভাবছো তাদেরকে কিন্তু এইমস বিএসসি নার্সিং এর এক্সাম সেটা অবশ্যই দিতে হবে। তার কারণ কি, এই এক্সামটা যদি তোমরা ক্লিয়ার করে নিচ্ছ তাহলে তোমরা এইমস এর মতো ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং করার সুযোগ সেটা তো পাচ্ছই। তার সাথে এখানে তোমরা ভাববে হয়তো এইমস এর মতো ইনস্টিটিউট থেকে পড়ছে প্রচুর খরচ হবে, কিন্তু এখানে তোমাদের পড়াশোনার খরচ 4 বছরে মাত্র 3200 টাকা, তার থেকেও কম। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এইমস বিএসসি নার্সিং সংক্রান্ত সমস্ত কিছু জানবো, যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ফর্ম ফিল আপ কবে হবে, আমাদের এক্সাম প্যাটার্ন কি থাকে, এক্সাম কবে হবে, সমস্ত কিছু। এবং আজকের এই ভিডিও থেকে তোমাদের এই এক্সাম সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের যে এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল, সেখানে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন নার্সিং এবং প্যারামেডিক্যাল পরীক্ষার জন্য A to Z গাইড করে থাকি। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, আমরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে এইমস বিএসসি নার্সিং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এক্সাম ডেট কি আছে, এক্সাম প্যাটার্ন কি থাকে, মার্কিং স্কিম কি থাকে, এক্সাম সিটিস কি থাকবে, তোমাদের এক্ষেত্রে ফর্ম ফিল আপ ডেট কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগে, নাম্বার অফ সিটস কত, আমাদের এই যে এখানে একটা রিজার্ভেশন ক্রাইটেরিয়া থাকে যেটা তোমাদের জেনপাস ইউজের থেকে একটু ডিফারেন্ট হয়, তো সেই রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা নিয়ে আমরা কথা বলবো। তার সঙ্গে তোমাদের কি কি এক্সপেন্সেস হবে, যেটা আমি তোমাদের অলরেডি বললাম যে তোমাদের 4 বছরে 3200 টাকার থেকেও কম লাগছে, তাহলে সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা এইমস থেকে নার্সিং পড়ছো সেখানে কিন্তু তোমরা একটা মান্থলি স্টাইপেন্ডও পেয়ে থাকো। তো সেই ক্ষেত্রে চলো আমরা এক এক করে ডিটেলগুলো জেনে নিই। সবার প্রথমে আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি, যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, আমাদের কি বলেছে, তোমাদের যদি এইমস বিএসসি নার্সিং এর এক্সাম দিতে হয় তাহলে তোমার বয়স কত হতে হবে, তাহলে তোমার বয়স হতে হবে 17 বছর। এবার দেখো কত ডেটে 17 বছর হতে হবে, এটা আমাদেরকে দিয়েছে হচ্ছে 2025 31শে ডিসেম্বরে তোমার বয়স 17 বছর হতে হবে। কিন্তু মাথায় রাখবে, এটা যে আমি স্ক্রিনশট গুলো নিয়েছি সেটা কিন্তু 2025 সালের যে পরীক্ষা ছিল তার প্রসপেক্টাস থেকে, 2026 এখনো বের হয়নি। তাহলে 2025 যদি এটা 31শে ডিসেম্বর 2025 থেকে থাকে, তাহলে 2026 এটা কি হবে, 31শে ডিসেম্বর 2026 তোমার বয়স 17 বছর হতে হবে, তাহলে তুমি এটার জন্য এলিজিবল। নেক্সট আমাদের এই পরীক্ষায় এলিজিবল হওয়ার জন্য তোমার কিন্তু ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টা সাবজেক্ট ক্লাস 12-এ অবশ্যই থাকতে হবে। এবং এই ক্ষেত্রে এই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো মিলে তোমার যে অ্যাগ্রিগেট স্কোর সেটা তোমার জেনারেল, ওবিসি এন্ড ইডব্লিউএস এর জন্য 55% হতে হবে, এবং এসসি এসটি দের জন্য এটা 50% হতে হবে। মানে কি, মানে হচ্ছে তোমার যে এই 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টে তোমাকে প্রত্যেকটাতে থিওরি এন্ড প্র্যাকটিক্যালে পাস হতে হবে, তার সঙ্গে অ্যাগ্রিগেটে তোমার যে স্কোরটা সেটা এই যে 55% বা 50% হতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। তাহলে এটা আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা বুঝে গেলাম। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে হচ্ছে আমাদের এক্সাম ডেট কবে। দেখো 2026 সালে আমাদের যে বিএসসি নার্সিং এর এক্সাম ডেট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সাম কবে হতে চলেছে, সেটা হতে চলেছে 28শে জুন তারিখে। তাহলে এখন আমাদের জানুয়ারি থেকে জুনের লাস্টে পরীক্ষা, মোটামুটি তোমাদের কাছে কিন্তু 5 মাস সময় রয়েছে প্রিপারেশনের জন্য। কিভাবে প্রিপেয়ার করবে না করবে সেটা আমরা তোমাদের গাইড করার চেষ্টা করব। তোমাদের যদি সেই গাইডেন্স ভিডিওগুলো প্রয়োজন হয় একবার কমেন্ট করে জানাবে। ওকে, এবার তোমাদের পরীক্ষার পরে রেজাল্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের 1 সপ্তাহের মধ্যেই চলে আসছে, যে তোমাদের 4th জুলাইয়ে জানিয়ে দেওয়া হবে তোমাদের রেজাল্ট কবে আসবে। 4th জুলাই কিন্তু রেজাল্টের ডেট নয়, সেদিন তোমরা জানতে পারবে রেজাল্ট কবে আসবে। ওকে, নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, নেক্সট আমরা কথা বলবো এক্সাম প্যাটার্ন নিয়ে। দেখো, আমরা যদি এইমস বিএসসি নার্সিং এক্সামের কথা বলি, সেখানে আমাদের টোটাল 100টা প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ টাইপের হয়। কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন আসে, ফিজিক্স থেকে আসে 30টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 30টা কোশ্চেন, বায়োলজি থেকে 30টা কোশ্চেন এবং জিকে থেকে 10টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন আসছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে থাকছে। টোটাল তোমার কত হচ্ছে, টোটাল তোমাদের 100 মার্কস হচ্ছে। এবং এই ক্ষেত্রে এই 100 মার্কস এর পরীক্ষার জন্য তোমার কতক্ষণ টাইম দেওয়া থাকবে, তোমার টোটাল 2 ঘন্টা সময় কিন্তু তোমরা এখানে পাবে। এবার দেখো, এখানে আমরা যদি একটু মার্কিং স্কিমটা নিয়ে কথা বলি, তাহলে এখানে কি বলেছে, যে আমাদের ইচ কারেক্ট অ্যান্সারের জন্য তুমি কত পাচ্ছ, 1 মার্কস পাচ্ছ। তুমি যদি কোনো একটা প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে সেটার জন্য কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকছে 1/3। এবার কোনো একটা কোয়েশ্চেন যদি তুমি আনসারই না করো
তাহলে সেটার জন্য কিন্তু কোনো রকম পজিটিভ বা নেগেটিভ মার্কিং থাকছে না। আর এখানে কি বলে দিয়েছে, নো ক্রেডিট উইল বি গিভেন ফর দ্য কোয়েশ্চেন নট আনসার্ড অর মার্কড ফর রিভিউ। তুমি যখন এখানে পরীক্ষা হবে, তুমি যদি কোনো একটা কোয়েশ্চেনকে মার্ক ফর রিভিউ করো, তাহলে সেটার জন্য কিন্তু কোনো রকম পজিটিভ বা নেগেটিভ মার্কিং থাকছে না। তাহলে এটা আই হোপ সবাই বুঝতে পারেন। এবার এটা বুঝে গেলে নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো? নেক্সট আমরা কথা বলবো হচ্ছে, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা যারা যারা 2026 সালে বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন করছো, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই কি করবে, যে জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো। তো জেনপাস ইউজি বা এএনএম জিএনএম তাদের জন্য আমাদের যে কোর্সগুলো রয়েছে লেটস ইমপ্রুভ অ্যাপে, সেখানে কিন্তু এখন উইন্টার সেল চলছে, যেটা আমাদের জানুয়ারি 2 তারিখ অবধি ভ্যালিড। সেখানে কিন্তু তোমরা আমাদের সমস্ত কোর্সগুলো অনেক বেশি ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছ। আর যারা জেনপাস ইউজির এই কোর্সে জয়েন করছো, তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো পড়ানো হচ্ছে জেনপাস ইউজির জন্য, তার সঙ্গে এইমস এর জন্য তোমাদের যে জিকে পার্টটা লাগবে, সেই জিকেরও কিন্তু একটা কোর্স তোমাদের রেকর্ডেড হিসেবে সেখানে অ্যাড করা থাকবে। তাহলে যারা যারা এই কোর্সগুলো নিতে চাও, তারা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এনরোল করতে পারো, বা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের নেক্সট কি বলেছে, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলছি যে আমাদের এক্সাম সিটিজ কোথায় হবে। দেখো জেনপাস ইউজি পরীক্ষায় যেমনটা হয় যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে কি হয়, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের সাধারণত এক্সামের সিট পড়ে, কিন্তু এখানে তোমাদের কিন্তু এক্সাম সিট সমস্ত ডিস্ট্রিক্টে পড়ে না। এটা যেহেতু একটা অল ওভার ইন্ডিয়া পরীক্ষা, এখানে কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন মেজর সিটিগুলোতে আমাদের কি হয়, যে এক্সামের সিট সেটা পড়ে। সাধারণত পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি কলকাতায় সিট পড়ে, এবং খুব বেশি প্রয়োজন হলে হয়তো শিলিগুড়িতেও পড়তে পারে, কিন্তু সাধারণত তোমরা ধরে নাও যে কলকাতায় সিট পড়বে। এবার এই ক্ষেত্রে তোমরা অনেকে ভাববে স্যার আমার বাড়ি তো কলকাতা থেকে অনেক দূর, তাহলে কি আমি ফর্ম ফিল আপ করবো না? দেখো আমি সবাইকে সাজেস্ট করবো, তুমি যদি বিএসসি নার্সিং এর প্রিপারেশন করছো, এইমস বিএসসি নার্সিং এর এক্সামটাকেও অবশ্যই দেবে। একটু দূরে গিয়ে পরীক্ষা দিতে হলেও তুমি অবশ্যই দেবে, কারণ এখানে কিন্তু তুমি একটা অনেক ভালো অপরচুনিটি পাবে। ওকে, এবার নেক্সট আমরা কি নিয়ে কথা বলতে চলেছি, নেক্সট আমরা কথা বলতে চলেছি যে আমাদের ফর্ম ফিল আপ কবে হবে। দেখো আমাদের 2026 সালের যে ফর্ম ফিল আপ ডেট, সেটা কিন্তু এখনো ঘোষণা হয়নি, কিন্তু 2025 সালে আমরা যদি দেখি, আমাদের কি 8ই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, এবং ফর্ম ফিল আপ কতদিন অবধি চলেছিল, সেটা চলেছিল হচ্ছে আমাদের 15ই মে অবধি। এবার এখানে যখন তোমরা এই এইমস এর এক্সামের জন্য ফর্ম ফিল আপ করছো, এখানে দুটো হয়, একটা হয় হচ্ছে বেসিক রেজিস্ট্রেশন, ওকে, তারপর কি হয়, তারপর তোমাদেরকে একটা কোড জেনারেট করতে হয়, এবং সেই কোড জেনারেশনের পর তারপর তোমাদের হয় ফাইনাল রেজিস্ট্রেশন। এই বেসিক রেজিস্ট্রেশনের সময় তোমাকে সমস্ত ডিটেলস দিতে হয়, এখানে তোমাকে কোনো রকম ফিস পেমেন্ট করতে হয় না। তারপর তুমি এসে যখন কয়েকদিন পর তোমার কোড জেনারেশন স্টার্ট হবে, কোড জেনারেট করবে, তারপর যখন তুমি ফাইনাল রেজিস্ট্রেশন করছো, তখন তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন এক্সামটার জন্য দিচ্ছ, বিএসসি নার্সিং দিচ্ছ নাকি বিএসসি প্যারামেডিক্যাল দিচ্ছ নাকি দুটোই দিচ্ছ, সেই অনুযায়ী তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। এবার এই পুরো বিষয় নিয়ে আমরা তোমাদেরকে গাইড করব, এবং যখন এই বছরের নোটিফিকেশন আসবে সেটাও আমরা এই চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে। কিন্তু মোটামুটি আমরা লাস্ট ইয়ারও যদি দেখি, লাস্ট ইয়ার আমাদের যে এইমস নার্সিং এর পরীক্ষা হয়েছিল, সেটাও সাধারণত জুন মাসেই হয়েছিল, ঠিক আছে? তাহলে জুন মাসে যদি পরীক্ষা হয়, তাহলে আমাদের ফর্ম ফিল আপ মোটামুটি এপ্রিলের দিকে হয়েছিল, তাহলে এই বছর আমরা মোটামুটি সেটাই এক্সপেক্ট করতে পারি যে মার্চের লাস্টের দিকে বা এপ্রিলের শুরুর দিকে হয়তো তোমাদের ফর্ম ফিল আপ হবে। তো সেটা যখনই হবে আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, তাই সবাই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা বেল আইকনটিও অন করে রাখবে। এবার ফর্ম ফিল আপ করতে ফিস কত প্রয়োজন হয়, দেখো ফর্ম ফিল আপ করতে তোমাদের যে ফিস প্রয়োজন হবে, সেটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 2000 টাকা লাগবে, ঠিক আছে? তারপর তুমি যদি ওবিসি থেকে থাকো, তাহলেও তোমার 2000 টাকা লাগছে। যদি তুমি এসসি বা এসটি হয়ে থাকো, তাহলে তোমার 1600 টাকা লাগছে। এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরি থাকছে, তাদেরও 1600 টাকা লাগছে। আর কেউ যদি পিডব্লিউডি ক্যাটাগরি থেকে দেয়, তাদের এই ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। ইয়েস, আমি জানি অ্যাপ্লিকেশন ফিসটা একটু হায়ার রেঞ্জে, কিন্তু সবাই অবশ্যই চেষ্টা করবে এক্সামটা দেওয়ার। ওকে, এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সিট কতগুলো রয়েছে। দেখো এই মুহূর্তে আমাদের টোটাল 18টা এইমস এর মধ্যে আমাদের টোটাল কতগুলো সিট রয়েছে, 1291টা সিট কিন্তু এই মুহূর্তে রয়েছে। কিন্তু তোমরা সবাই জানো যে আরো কিছু নতুন এইমস অ্যাড হওয়ার কথা, তাহলে সেখানেও বিএসসি নার্সিং স্টার্ট হবে স্বাভাবিকভাবে, তাহলে আমরা 2026 সালে কিন্তু কিছু সিট ইনক্রিজ হতেও দেখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ সিট যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এবার এটা কোন কলেজে কতগুলো রয়েছে, ঠিক আছে, বা কোন ক্যাটাগরিতে কতগুলো রয়েছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে একবার ভিডিওটাকে পজ করে নিয়ে দেখে নিতে পারো। এবার এখানে দেখো, তোমরা যারা যারা জেনপাস ইউজি তে পরীক্ষা দিয়েছো বা জেনপাস ইউজির কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কে জানো, তারা একটা বিষয় জানো যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষার ক্ষেত্রে যখন কাউন্সিলিং হয়, তখন আমাদের যে বিভিন্ন ক্যাটাগরি সিটগুলো থাকে, ধরো নাও এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ কিছু সিট রয়েছে। এবার এসসি ক্যাটাগরির যদি সমস্ত স্টুডেন্টরা সেই সিটগুলো ফিল নাও করে, তাহলে কিন্তু সেই সিটগুলো অনলাইন কাউন্সিলিং এ ভ্যাকেন্ট রাখা হয়। কিন্তু এখানে কিন্তু একটা ডিফারেন্ট নিয়ম রয়েছে,
সেই নিয়মটা চলো আমি তোমাদেরকে বলবো। সেটা দেখো এখানে আমাদের ভালো করে এক্সপ্লেন করা আছে, তাই খুব ভালো করে দেখবে এই জায়গাটা, এটা এখানে ইম্পর্টেন্ট। কি বলেছে, বলেছে আমাদের রিজার্ভেশন কতখানি কোন ক্যাটাগরিতে আছে সেটা বলা আছে, যে ওবিসি দের জন্য 27% রিজার্ভেশন, এসসি দের জন্য 15%, এসটি দের জন্য 7.5%, ইডব্লিউএস এর জন্য 10%। কিন্তু কি বলেছে দেখো, বলেছে ইফ রিকুইজিট নাম্বার অফ সুইটেবল ক্যান্ডিডেটস ইজ নট অ্যাভেলেবল টু ফিল আপ দ্য সিটস রিজার্ভড ফর এসসি, the same will be filled by the candidates belonging to ST and vice versa। মানে ধরো এসসি ক্যাটাগরিতে যতগুলো সিট রয়েছে সেটা ফিল আপ করার জন্য যদি এনাফ এসসি স্টুডেন্ট না থাকে, তাহলে এসটি ক্যাটাগরি স্টুডেন্টদেরকে দিয়ে সেই সিটগুলো ফিল করা হবে। এবার যদি এসটি ক্যাটাগরিতেও না থাকে, তাহলে এসসি ক্যাটাগরি স্টুডেন্টদেরকে সেটা ফিল করা হবে। এবার কথা আসছে যদি দুটো ক্যাটাগরিতেই না থাকে, তখন কি হবে, তখন কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের দিয়ে সেই সিটগুলো ফিল করা হবে, যেটা কিনা জেনপাস ইউজের ক্ষেত্রে আমরা দেখি সেটা কিন্তু ভ্যাকেন্ট রাখা হয়। যদি স্টুডেন্ট না থাকে তাহলে সেগুলো ভ্যাকেন্ট থাকবে, কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করা হবে না। কিন্তু এখানে কিন্তু যদি সিট ফাঁকা থেকে যায় এসসি বা এসটি ক্যাটাগরিতে, তাহলে সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ফিল করা হচ্ছে। সিমিলারলি যদি ওবিসি ক্যাটাগরি, দেখো ওবিসি ক্যাটাগরিতে 27% রিজার্ভেশন রয়েছে, ইনকেস যদি ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরিতে সিট ফাঁকা থেকে যায়, সেটাও কিন্তু আমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের থেকে ফিল আপ করা হবে। তাহলে এই অপরচুনিটি কিন্তু এখানে থাকছে। তাহলে এটা আমি তোমাদের একটু রিজার্ভেশন ডিটেইলসটা সম্পর্কে বলে দিলাম। নেক্সট এবার যেটা নিয়ে এখানে আমরা কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের খরচ কত হবে স্যার এখানে পড়াশোনা করতে। আমি তোমাদের অলরেডি বলেছি, দেখো খুব ভালো করে পয়েন্টারগুলো নোট করবে। তুমি যখন ভর্তি হতে যাচ্ছ, রেজিস্ট্রেশন ফি 25 টাকা, তাহলে তোমার কত লাগলো, 25 টাকা লাগলো। নেক্সট বিএসসি নার্সিং টিউশন ফি কত, 4 বছরের জন্য কত বলেছে, 600 টাকা। নেক্সট দেখো আমাদের পট মানি যেটা তোমাকে ওখানে রাখতে হচ্ছে সেটা কত, বিএসসি নার্সিং এর জন্য 4 বছরের জন্য 960 টাকা। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আছে, যে আমাদের এক্ষেত্রে হোস্টেল রেন্ট বিএসসি নার্সিং এ 4 বছরের জন্য কত, 480 টাকা। ওকে, তারপর কি আছে, তারপর আছে আমাদের কশন মানি, যেটা তোমাকে সবাইকে ডিপোজিট করতে হচ্ছে, সেটা 100 টাকা। আর কি রয়েছে, আর রয়েছে তোমার একটা হোস্টেলের রিফান্ডেবল ফিস, এটাও রিফান্ডেবল, এটা যখন তোমার 4 বছরের পড়া হয়ে যাবে তোমাকে ফেরত দিয়ে দিবে, এখানে 1000 টাকা। তো এই সমস্ত কিছু যদি তুমি অ্যাড করো, দেখবে তোমার নিয়ারলি আসবে হচ্ছে 3165 টাকা। তার মানে তোমার 4 বছরে টোটাল খরচ হচ্ছে কত, 3165 টাকা। তোমার এখানে এইমস এ বিএসসি নার্সিং পড়তে খরচা হচ্ছে। সেখানে এইমস এ কিরকম ইনফ্রাস্ট্রাকচার পাবে সেটা আমাকে আর আলাদা করে বলতে হবে না, তোমরা সবাই জানো। এবার এখানে আরো কয়েকটা জিনিস বলা আছে, যদি তুমি ন্যাশনাল মেডিকেল লাইব্রেরির ফেসিলিটি নিতে চাও, তাহলে তোমার এই ক্ষেত্রে 50 টাকা এক্সট্রা দরকার হচ্ছে। এবার এটা হয়ে গেল আমাদের পুরো ডিটেল। এবার একটা জিনিস মাথায় রাখবে, যারা ফিমেল ক্যান্ডিডেটরা, যারা কিনা এই ক্ষেত্রে ভর্তি হচ্ছে এই আমাদের এইমস বিএসসি নার্সিং এর জন্য, কারণ বিএসসি নার্সিং এ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এলিজিবল, মেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজিবল নয়। তাহলে যারা যারা এই ক্ষেত্রে ভর্তি হচ্ছে তাদের জন্য হোস্টেলে থাকা কিন্তু কম্পালসারি। তাহলে এই ক্ষেত্রে তোমার এটা তো খরচা হচ্ছে, এবার হোস্টেলে যখন তুমি থাকবে সেই ক্ষেত্রে তো খাওয়া দাওয়াও করবে, তাই না? তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমার যে পার মান্থ এই ক্ষেত্রে মেস চার্জ, মানে খাওয়া দাওয়ার চার্জ, এন্ড মেস নেওয়াটা তোমার কম্পালসারি, কারণ মেস না নিলে তুমি খাবে কি করে। তো সেই ক্ষেত্রে পার মান্থ তোমার যে মেসের খরচা সেটা হচ্ছে 700 টাকা। তো সেই ক্ষেত্রে পার মান্থ যদি মেসের খরচা 700 টাকা হয়, তাহলে 4 বছরে তুমি যদি দেখো 48 মাস, সেখানেও নিয়ারলি তোমার ওই 33-34 হাজার টাকার কাছাকাছি হবে। মানে মোটামুটি আমরা দেখতে পারি, আমরা এই কলেজ সংক্রান্ত বিভিন্ন খরচগুলো যদি দেখি, তাহলে কিন্তু তোমার মোটামুটি মানে 40,000 টাকার নিচে 4 বছরে পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও জানি যে সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা কিছু খরচ থাকবে, পার্সোনাল কিছু খরচ থাকবে, সেটা ডিফারেন্ট। কিন্তু আমরা যদি এখানে দেখি, তোমার থাকা খাওয়া পড়াশোনা সবকিছু মিলে কিন্তু 40,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে 4 বছরের খরচ। তাই তোমরা বুঝতেই পারছো, এইমস এর মতো ইনস্টিটিউট থেকে তোমরা এত কম খরচে কিন্তু একটা ভালো সুযোগ পাচ্ছ। তাই যারা যারা বিএসসি নার্সিং টার্গেট রাখছো, তারা অবশ্যই এই পরীক্ষাটাও কিন্তু দেবে এবং এখানেও তোমরা ভালো করার চেষ্টা করবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস আমাদের এইমস বিএসসি নার্সিং সংক্রান্ত। এবার তোমাদের যদি এরপরে কোনো রকম ডাউট থাকে, তাহলে সেটা কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেগুলো আমরা রিপ্লাই করার চেষ্টা করব। এবং তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, সেটা তোমরা লাইক করে দেবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সো মাচ।